ত্রিপুরায় নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, কারণ জয়রামপাড়ায় কল্যাণ সিং গ্রাম কমিটির অধীনে তথাকথিত গণযোগদান কর্মসূচি নিয়ে আদিবাসী কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অনুষ্ঠান চলাকালীন মন্ত্রী দাবি করেছেন যে টিপরা মোথা পার্টির ১১২টি পরিবার এবং ২৯৮ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তবে স্থানীয় নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্য সম্পূর্ণ ভিন্ন কথা বলে। গ্রামবাসী এবং স্থানীয় যুব নেতাদের মতে সভায় ৫০ জনও উপস্থিত ছিলেন না। বাসিন্দারা বলছেন যে অনুষ্ঠান চলাকালীন টিপরা মোথা পার্টির কোনো সদস্য বিজেপিতে যোগ দেননি। গ্রামের প্রধান এবং সম্প্রদায়ের প্রতিনিধিরা দাবি করেছেন যে মাত্র ৫টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে এবং তারা ভারতীয় জাতীয় কংগ্রেস, ত্রিপুরার আদিবাসী পিপলস ফ্রন্ট এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সহ অন্যান্য দল থেকে এসেছে বলে জানা গেছে। গ্রামবাসীরা আরও একটি গুরুতর অভিযোগ করেছেন। তারা বলেছেন যে কম্বল, সুতা এবং অন্যান্য জিনিসপত্র পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে লোকজনকে সভায় ডাকা হয়েছিল, কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর গ্রামবাসীরা খালি হাতে বাড়ি ফিরে যাওয়ার খবর পাওয়া গেছে, যা অনুষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা দাবি করেছেন যে অনুষ্ঠানের সময় বক্তৃতাগুলিতে তিপ্রাসা সম্প্রদায় এবং মহারাজা নামে পরিচিত প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা সহ তাদের নেতৃত্বকে লক্ষ্য করে বক্তৃতা দেওয়া হয়েছিল। এডিসি এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই ঘটনাটি সমগ্র অঞ্চল জুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। যোগদানের অনুষ্ঠানটি কি আসল ছিল, নাকি রাজনৈতিক প্রচারণার জন্য এটি অতিরঞ্জিত করা হয়েছিল? জয়রামপাড়ার লোকেরাই এখন সত্যটি নিয়ে প্রশ্ন তুলছেন। আরও স্থল প্রতিবেদন এবং আপডেটের জন্য ইউনাইটেড নর্থ ইস্ট নিউজ ২৪-এর সাথে থাকুন।